এই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সর্বমোট 4 জন দালালকে ধরতে সক্ষম হই এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করে। স্টাফরা যখন জড়িত হয়, যেমন আমরা 2-1জনকে এরকম অলরেডি চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছি, তারা ডাক্তারদের সিগনেচার ব্যবহার করে রোগী ভর্তির যে ফর্ম সেটারও তারা অপব্যবহার করে আসছে। আজকে আসলে আমাদের একটি গুরুত্বপূর্ণ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে কক্সবাজার শহরে যে অন্যতম সরকারি হাসপাতাল, এখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। বেসিক্যালি আমরা কয়েকদিন ধরেই এইটার উপর গোয়েন্দা নজরদারি আমাদের অব্যাহত ছিল, যার মাধ্যমে আমরা এই এলাকায় কিছু সিন্ডিকেট এবং দালাল চক্রের দৌরাত্ম্য আমাদের পরিলক্ষিত হয়। হাসপাতালে শত শত রোগী প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসে এবং এই রোগীদেরকে ঘিরে হাসপাতালে একাধিক দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য গড়ে উঠেছে। এমনকি রোগী ভর্তি, অপারেশন, টেস্ট এবং বিভিন্ন রকম সংকটময় মুহূর্তে এই সিন্ডিকেটটা এই দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়ে এবং কিছু ওষুধ সিন্ডিকেট ব্যবসায়ীরা হাসপাতালের সাথে যুক্ত হয়ে এর এই সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে এবং দালালরা স্পেশালি হাসপাতালের বাইরে এবং হাসপাতালের ভেতরে বিভিন্ন জায়গায় অবস্থান করে বিভিন্ন রোগীদেরকে তাদের যে এই সময়টা আছে সেই সময়টার উপর ভিত্তি করে তারা তাদেরকে হয়রানিমূলক এবং তাদেরকে সেবা দেওয়ার নাম করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়। সরকারি হাসপাতালে কথা বলে আশেপাশে যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে তারা তাদেরকে পাঠিয়ে দেয়। আজকে আমাদের এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা পুলিশের সহায়তায় আমরা র্যাব 15 একটি মোবাইল কোর্ট পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করি। এর সাথে আমাদের কক্সবাজার সদর হাসপাতালের যে আরএমও উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন। এই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সর্বমোট 4 জন দালালকে ধরতে সক্ষম হই এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। সরকারি যে ডাক্তাররা আছেন তাদের স্লিপ ব্যবহার করে, দেখেছেন আপনারা অবশ্যই, এই স্লিপ ব্যবহার করে তারা নিজেরা ডাক্তারদের সাইন নকল করে সেই স্লিপগুলো রোগীদেরকে দিয়ে এবং নিজেরা সেই ফার্মেসি থেকে তারা ওষুধগুলো নিয়ে যায়। যে 4 জন ব্যবসায়ী আছে তাদের মধ্যে অনেকে তাদের আত্মীয় স্বজনের চিকিৎসার কথা বলে তারা রোগী ভর্তি করছে, কিন্তু তারা তাদের আত্মীয় স্বজন না এবং তারা ডাক্তারদের সিগনেচার ব্যবহার করে রোগী ভর্তির যে ফর্ম সেটারও তারা অপব্যবহার করে আসছে। আমাদের সাথে বেশ কয়েকদিন আগেও যোগাযোগ করছি যাতে একটা অভিযান চালানো হয়, কারণ আমাদের পক্ষে আসলে সক্ষমতা নেই যে এত মানুষকে মনিটরিং করে, কারণ আমাদের আনসার নেই এখন। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড বয়, মায়া মাসে এগুলোর সম্ভব, যে কারণে আমরা কোনোভাবেই রুগীর অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করতে পারি না। দেখা গেছে একটা রুগীর সাথে 10টা মানুষ পর্যন্ত এসে বসে থাকে। এখন আমি যদি তার সাথে কনফ্রন্টেশনে যাই, আমি যদি বলি যে রুগীর সাথে শুধু একজন থাকে, তখনই আমার ঝগড়াঝাটি লেগে যাচ্ছে। স্টাফরা যখন জড়িত হয়, যেমন আমরা 2-1জনকে এরকম অলরেডি চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছি। যখনই আমরা যাকে ধরতে পারছি, ক্যামেরার মাধ্যমে দেখেছি আমার এখানে সিসি আছে, ওখানে হয়তো আমি দেখলাম যে একজন শিক্ষিকে বুলিয়ে নিয়ে যাচ্ছে, ওকে আমি আইডেন্টিফাই করলাম, কিন্তু এটা তো টিপ অফ দ্য আইসবার্গ। মাত্র হয়তো 1000 জনের মধ্যে আমি একজনকে ধরতে পারলাম। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা হসপিটাল কর্তৃপক্ষেরও সহযোগিতা কামনা করেছি যে ভবিষ্যতে যাতে তারা এই বিষয়ে সচেতন থাকেন, সজাগ থাকেন। এখানে 2 জনকে 7 দিন করে, একজনকে 15 দিন আর একজনকে 21 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা দোষ স্বীকার করেছে, সবাই দোষ স্বীকার করেছে এবং তাদেরকে যেহেতু আমরা হাতে নাতে ধরেছি।